সাইকেলে চড়ে প্রতিবাদের বার্তা নিয়ে ধর্মতলায় ছুটছেন বাঁকুড়ার এই জনপ্রিয় মাস্টারমশাই। আসলে ধর্মতলা মানেই ২১শে জুলাই, আর ২১শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। প্রতি বছরই এই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন, কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ বা ছোট গাড়িতে। কিন্তু এবার এই জনস্রোতের মাঝে এক ভিন্ন চিত্র। বাঁকুড়ার ইন্দোপুরের এক প্রাক্তন শিক্ষক, যিনি এলাকার মানুষের কাছে মাস্টারমশাই নামেই পরিচিত, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন 251 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে। এই যাত্রার উদ্দেশ্য শুধু সমাবেশে যোগদান নয়, এর মধ্যে মিশে আছে এক দৃঢ় প্রতিবাদের ভাষা। ইন্দোপুর ব্লকের বগা গ্রামের বাসিন্দা 63 বছর বয়সী অসীম কুমার মর্দানা পেশায় অবসরপ্রাপ্ত প্রাথমিক প্রধান শিক্ষক হলেও তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি একজন সক্রিয় কর্মী। বর্তমানে তিনি ইন্দোপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতি বছরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি বাসে বা গাড়িতে চেপে ধর্মতলায় যেতেন, কিন্তু রাজনৈতিক পটভূমি বদলে যাওয়ায় এবার তিনি বেছে নিয়েছেন তার প্রিয় যান সাইকেলকে। একদিকে জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান তুলে ধরা, অন্যদিকে বিজেপি শাসিত ভিন রাজ্যে বাঙালিদের প্রতি হেনস্থা ও বঞ্চনার প্রতিবাদ জানানো। এই দুই উদ্দেশ্য নিয়েই তিনি তার সাইকেল যাত্রা শুরু করেছেন। গন্তব্য কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশ। তার সাইকেলের সামনে লাগানো ব্যানারে ধর্মতলা যাওয়ার আহ্বান, আর পেছনে উড়ছে দলীয় পতাকা। বাঁকুড়ার ইন্দোপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে পুয়াবাগান, ধলডাঙ্গা, ওন্দো, রামসাগর, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে হুগলির আরামবাগ, ডানকুনি অতিক্রম করে আগামী 20 জুলাই তিনি পৌঁছাবেন বিদ্যাসাগর সেতু পার করে ধর্মতলায়। দীর্ঘ এই পথে যেখানেই তিনি থামবেন, সেখানেই তিনি স্থায়ী মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি তুলে ধরবেন বাংলার উন্নয়নের গল্প এবং ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের প্রতি ঘটে চলা অসম্মান ও বৈষম্যের কথা। তার বিশ্বাস এতে কাজ হবে। এই অভিনব প্রতিবাদ যাত্রার কথা তিনি দলীয় নেতৃত্বকে জানাতেই সর্বস্তরের নেতারা তাকে উৎসাহ দিয়েছেন। একজন প্রাক্তন শিক্ষকের এই সাইকেল যাত্রা যেন ২১এর মঞ্চে বাংলার মানুষের প্রতি হওয়া বৈষম্য ও দুর্ব্যবহারের বিরুদ্ধে এক নীরব অথচ শক্তিশালী বার্তা। মাস্টারমশাইয়ের এই প্রতিবাদী পদক্ষেপকে কেন্দ্র করে তাই এলাকায় তৈরি হয়েছে নতুন উন্মাদনা। সাইকেলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং উন্নয়ন যাতে এমনভাবে উন্নয়নটা হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও কিছু মানুষ, যেমন কিছু মানুষ বলতে অন্য দলের, তারা এই সরকারের প্রতি একটা অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সপক্ষে আজ আমি সাইকেল করে কলকাতা ধর্মতলায় যাচ্ছি। 1993 যে 13 জন শহীদ হয়েছেন, সেই তাদের অমর আত্মার জন্য আমি সাইকেলে যাচ্ছি। বাঙালিদের এখান থেকে যে যত মানুষ যায় তার মধ্যে থেকে উনি মাস্টারমশাই প্রত্যেক বছরই 1993 সালের ঘটনাকে উনি ভুলতে পারেননি। তার উদ্দেশ্যে তিনি সেখানে যান শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং তর্পণ জানাবার জন্য। তার সাথে সাথে ওনার আজ এই বছর ইচ্ছে হয়েছে যে উনি সাইকেলে করে ভ্রমণ করে যাবেন, প্রত্যেকটা জায়গায় প্রচার করবেন। প্রচারটা হচ্ছে যে আজকে ভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বানিয়ে যেভাবে মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় তিনি প্রচার করবেন যে এই ধরনের ঘটনা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে জানাবেন যে এই ধরনের ঘটনা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে এই ধরনের ঘটনা হতে পারে না। কারণ প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। একটাই দেশ, আমাদের নানা জাতি, নানা মত, নানা পরিধান, সেই জায়গায় প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গায় যেতে পারে। সেখানে এই ধরনের ঘটনা বিজেপি শাসিত রাজ্যতে সবথেকে বেশি ঘটছে।